আমাদের যদি এটিএম কার্ড না থাকে, নতুন এটিএম কার্ডের যদি প্রয়োজন হয়, তাহলে আমরা আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের নতুন এটিএম কার্ড একটি মাত্র ফর্ম ফিল আপ করে আমরা খুবই সহজেই করে নিতে পারবো। তো এটা খুবই সহজ পদ্ধতি। কিভাবে করতে হবে, কিভাবে আমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, ফর্মের সঙ্গে আর কি কি ডকুমেন্টস দিতে হবে ইত্যাদি সম্পূর্ণ বিষয়টি দেখে বুঝে নেওয়ার চেষ্টা করব আমরা এই ভিডিওতে। তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনি যদি ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিজিট করেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে নিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য। তো আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের যদি এটিএম কার্ড না থাকে, অথবা আগের যে এটিএম কার্ডটি ছিল সেটা যদি এক্সপায়ার হয়ে যায়, নতুন এটিএম কার্ড যদি আমাদের কাছে না থাকে, সেই ক্ষেত্রে আমাদেরকে নতুন এটিএম কার্ডের জন্য ব্যাংকে গিয়ে আবেদন করতে হবে। তো এই ভিডিওতে আমরা আমাদের যাদের স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তারা কিভাবে আবেদন করব। তো আবেদন করার সময় আমাদেরকে সাথে রাখতে হবে আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট, সেই সাথে আমাদের কেওয়াইসি ডকুমেন্টস যেমন আধার কার্ড, আমাদের প্যান কার্ড ইত্যাদি ডকুমেন্টসগুলি নিয়ে আমাদেরকে আমাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে আসতে হবে। ব্যাংকে এসে নতুন এটিএম কার্ডের আবেদন করার জন্য ফর্ম চাইলে আপনারা এইরকম একটি ফর্ম পেয়ে যাবেন। দেখুন লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর এটিএম কার্ডস। তো এই ফর্মটিকে আমাদেরকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। সঠিকভাবে ফিল আপ করার জন্য প্রথমে দেখুন লেখা রয়েছে নেম, অর্থাৎ আমাদের নাম সঠিকভাবে লিখতে হবে। নিচে দেখুন মেল অথবা ফিমেল, আপনার জেন্ডার এইখানে টিক করবেন। দেখুন লেখা রয়েছে অ্যাড্রেস ফর করেসপন্ডেন্ট, বা যে ঠিকানায় আপনি বর্তমানে বসবাস করছেন সেই ঠিকানা আপনাকে এইখানে সঠিকভাবে লিখতে হবে। ঠিকানা লেখার জন্য কেয়ার অফ দিয়ে হাইফেন দিয়ে আপনার গার্জেনের নাম, গ্রামীণ এলাকায় হলে ভিলেজ লিখে হাইফেন দিয়ে আপনার গ্রামের নাম, কমা দিয়ে আপনার পোস্ট অফিসের নাম, সেই সাথে আপনার ডিস্ট্রিক্ট, আপনার স্টেট এবং দেখুন মোবাইল নম্বর সঠিকভাবে আমাদেরকে লিখে নিতে হবে। দেখুন লেখা রয়েছে প্রাইমারি অ্যাকাউন্ট, সেভিংস এবং পাশে দেখুন অপশন দেওয়া রয়েছে কারেন্ট। তো আমাদের যেহেতু সেভিংস অ্যাকাউন্ট আমাদেরকে এইখানে টিক করতে হবে। এবং নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে সেভিংস অ্যাকাউন্ট নম্বর। তো আমাদের অ্যাকাউন্ট নম্বরটিকে সঠিকভাবে আমাদেরকে এইখানে লিখে নিতে হবে। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার। তো আমাদের সই এইখানে সঠিকভাবে করতে হবে। ফর্মটি আমাদের সঠিকভাবে ফিল আপ করা হয়ে গেছে। এই ফর্মের সাথে আমাদের কেওয়াইসি ডকুমেন্টস যেমন আমাদের আধার কার্ড, প্যান কার্ড এবং সেই সাথে আমাদের পাসবই জেরক্স কপি একসঙ্গে পিন আপ করে আপনার ব্রাঞ্চে গিয়ে জমা করতে হবে। আমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কিনা এবং সেই সাথে আমাদের এটিএম কার্ড কতদিন পর আমরা হাতে পাবো, নতুন এটিএম কার্ডটি হাতে পাওয়ার পর নতুন এটিএম কার্ডের পিন কিভাবে করতে হবে, প্রথমবার এটিএম মেশিন থেকে কিভাবে টাকা উইথড্রল করবেন, সবকটি ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনি দেখে নিতে পারেন।